বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের পাওনা টাকা আদায় করার একটি মন্ত্র দেব। এই মন্ত্র নিজের উপর ব্যবহার করে পাওনা টাকা আদায় করতে গেলে সেই পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা 80% থাকবে। তো যখন আপনি কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়ে দেন, কিছু কিছু এমন ব্যক্তি থাকে যারা সহজে টাকা দিতে চায় না, মানে তার কাছে ঘুরতে ঘুরতে আপনার জুতো ছিঁড়ে যায়, কিন্তু তারপরেও আপনি সে পয়সা ফেরত পান না। তো এই ধরনের সমস্যায় যারা রয়েছেন, আপনি কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছেন, তার কথা ছিল যে সময়ে দেওয়ার, সেই সময় মতো তিনি সেই টাকা পরিশোধ করেননি, তো সেই পাওনা টাকা আপনি তার থেকে পাবেন। তো এই ধরনের সমস্যায় যদি আপনি থাকেন, তাহলে আজকে আমি যে মন্ত্রটি নিয়ে এসেছি, আপনারা এই মন্ত্রটি ব্যবহার করলে 80% উপকৃত হবেন। তো প্রথমে আমি আপনাদের মন্ত্রটি বলবো, তারপরে মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাবো। মণি মণি জগৎমণি, মণিমুক্ত রাই, ইন্দুমণি তুই রাজমণি, মণি সংসার, এই মণি শিরে রাজ দরবার সিদ্ধি কর। মন্ত্রটি বুঝিবার স্বার্থে আবারও বলছি। মণি মণি জগৎমণি, মণিমুক্ত রাই, ইন্দুমণি তুই রাজমণি, মণি সংসার, এই মণি শিরে রাজ দরবার সিদ্ধি কর। মন্ত্রটি আমি পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেন। এই মন্ত্র যে কোনো শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা অথবা অমাবস্যা যোগে মুখস্থ করবেন। খুব ভালোভাবে কণ্ঠস্থ করে তারপরে এই মন্ত্রটি কাজে ব্যবহার করবেন। যখন আপনি পাওনা টাকা আদায় করতে যাবেন, তখন এই মন্ত্রটি মনে মনে বলতে বলতে সেই ব্যক্তির কাছে টাকা চাইতে যাবেন, অর্থাৎ পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য সেই ব্যক্তির কাছে যাবেন। তো মন্ত্র সর্বপ্রথম যে কোনো শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা অথবা অমাবস্যা যোগে খুব ভালোভাবে মুখস্থ করবেন বা কণ্ঠস্থ করবেন, যেন মন্ত্রটি জলের মতো এক নিঃশ্বাসে বলতে পারেন। তো প্রথমত মন্ত্র মুখস্থ করলেন, করার পরে যখন আপনি কারোর থেকে পাওনা টাকা আদায় করতে যাবেন, তখন এই মন্ত্র মনে মনে বলতে বলতে আপনি সেই ব্যক্তির কাছে চলে যাবেন। যাওয়ার পরে সেই ব্যক্তির কাছে আপনি টাকা চাইবেন। এই মন্ত্র একবার ব্যবহার করার ফলে যদি সম্পূর্ণ ফল না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আরও 2-3 বার আপনাকে এইভাবে সেই ব্যক্তির কাছে যেতে হবে এই মন্ত্র বলতে বলতে। তো যখন আপনি কোনো ব্যক্তির কাছে টাকা চাইতে যাবেন, তখন সেই ব্যক্তির কাছে রাগ প্রকাশ করবেন না। আপনি এই মন্ত্র বলতে বলতে তার কাছে গেলেন। যদি সে কোনো ডেট আপনাকে দেয় যে আজকে আমি দিতে পারলাম না, আপনি অমুক দিন আসুন, আমি আপনাকে টাকা দিয়ে দেব। তো আবার যেদিন আপনাকে ডেট দেবে, সেদিনও আপনি এই মন্ত্রটি মনে মনে বলতে বলতে তার কাছে যাবেন। অর্থাৎ আপনার বাড়ি থেকে সেই ব্যক্তির কাজ পৌঁছানো অবধি মনে মনে আপনি যতবার মন্ত্রটি বলতে পারবেন ততবারই বলতে বলতে যাবেন। তো গেলে সেই ব্যক্তি আপনার প্রতি সহৃদয় হবে এবং আপনার টাকা সে ফেরত দেবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।